নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এসেছি আমার আরও একটি রেসিপি সঙ্গে নিয়ে। আমার আজকের রেসিপি ভীষণ সহজ এবং খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। আমার আজকের রেসিপি ক্যাবেজ ভাজি বা বাঁধাকপি ভাজা। এটা তো আপনারা জানেনই, এখন আর ফুলকপি বাঁধাকপি খেতে গেলে সেই শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না। এখন সব সময় এগুলো পাওয়া যায়। তাই যখনই মন চাইবে ঝটপট কিন্তু বাঁধাকপির যে কোনো রেসিপি আমরা তৈরি করে ফেলতেই পারি, তাই না? বাঁধাকপির তরকারি তো আমরা খেয়েছি, এই বাঁধাকপি ভাজিও কিন্তু ভীষণ ভালো লাগে এবং খুব ঝটপট হয়ে যায়। না আর বেশি কথা বাড়াবো না, চলুন সরাসরি রান্না চলে যাই। ছোট সাইজের বাঁধাকপি আমি ভালো করে ধুয়ে এরকম সরু সরু করে কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে সামান্য একটু ভাপিয়েও নিতে পারেন, তবে আমি আর ভাপাইনি। এখানে নিয়েছি একটু চিনেবাদাম। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে বাদামগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে বাদামগুলো একটু লালচে করে ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তবে কারি পাতাও দেবেন, ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে। আমার কাছে ছিল না, তাই আমি আর দিতে পারলাম না। বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটা ভাজতে হবে। যদি মনে হয় বেশি লালচে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য একটু জলে ছিটে দিয়ে ভাজতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি। এই রান্নাটাতে কিন্তু একটু চিনি ব্যবহার করলে এর টেস্টটা ভীষণ ভালো আসবে। তবে আপনারা যদি কেউ চিনি খেতে অপছন্দ করেন তবে চিনিটা স্কিপ করে যাবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু নোনতা মিষ্টি ঝালঝাল বেশ ভালো লাগে এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার ক্যাবেজ ভাজি বা বাঁধাকপি ভাজা। এটা কিন্তু ভীষণ ঝটপট হয় এবং ডালের সাথে মুখে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়াও রুটি পরোটা দিয়ে কিন্তু দারুণ জমে যাবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই ঝটপট রান্নাটা? নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে আপনাদের, কারণ আপনাদের সঙ্গে নিয়েই যে আমি এই পথটা অতিক্রম করতে চাই। আর আমার নতুন বন্ধুদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার মনোবল আরও বাড়িয়ে তোলার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছায়। আজ তাহলে আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।